Shukango Shaklaizak Tomani Haigano Strong Shalni Shimi Hooper Clanirogni Thani, Zengzaka Maisuli Painani Tangbatang, Dormonogoni Sharda Shotabarshiki Bobona Food and Agriculture Bedek Loazi Sakmabai, Zengzaka Panda, Pandaunare Okrang Manzaka Mondri Susanto Sodri. আজকের আয়োজনের শুভ সূচনা হচ্ছে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সেই সঙ্গে আমাদের সম্মাননীয় অতিথিদের হাত ধরে Ashram Panda Mantri Susanto Sodri Nokari Manzaka Utter Brahangor Kaurchin Azok Fangzo Arpananat Emile Satoblalat for Department Secretary Devo Priya Bardano Kobo Govanatong Rock Ashram Mantri Susanto Sodri Shaka Strong Shalni Shimi Kashapandani Pishing the Hooper Klein and Rongni Thani Maisuli Paidani Tangbatang Singer Saka Nay Hazani Kaiser Hankorni Shimi 18,000 metric ton. Maisli Paidani Tangbatang Yagon Harzaka Hanai. সহায়ক মূল্যে রাজ্য সরকার আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলা এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো আগামী প্রায় এক মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন এবারও সেটা করেছে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো উনি 18 সালে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস শুরু করেছেন এবং আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাইছি কৃষকদেরকে যতদিন আমাদের এই সরকার আছে রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টির কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা বন্ধ হবে না এটা আমাদের জারি থাকবে এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর এবার করব আমরা 18,000 এমটি এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে খাদ্য দপ্তরের মাধ্যমে এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।